এই যে এখন ডিম কষা রান্না করব আমি আজকে, ডিমের কষা। তার জন্য নুন, ওই হলুদ, জিরের গুঁড়ো, জিরা, তেজপাতা সম্বারার জন্য নিয়েছি, শুকনো লঙ্কা বাটা নিয়েছি, আর পেঁয়াজ বাটাটা আমি নেব, যখন দেবো তখন আপনাদেরকে দেখাবো পেঁয়াজ বাটা দেবো। আমি তো একটু কম মশলায় রান্না করি, যার জন্য আমি ওই আদা, তারপরে রসুন এসব আমি দিই না। হয় আপনারা দিতে পারেন, আমি দিই না। এবার ভাজার জন্য আগে একটু হলুদ দিয়ে দেবো তেলের উপরে, যাতে ডিম ভাজাটা সুন্দর একটা কালার আসে, সেই জন্য এই যে সেইরা সাথে একটু নুন দিয়ে দেবো, যাতে ডিমের টেস্টটা ভালো হয়, ভিতরে নুনটা ঢুকে। আমার রান্না নতুন চ্যানেল, আপনাদের সাথে আমি বন্ধুত্ব করার জন্য এসেছি। তা আপনাদের কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। যদি খারাপ করি সেটাও বলবেন, যদি কোনোটা ভুল ত্রুটি হয় সেটাও বলবেন, তাহলে আমি বুঝতে পারবো না যে আমার কোনটা ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে। আর তেজপাতাটা এই যে সম্বাদ দিয়ে দিই। এবার আগে তেলের মধ্যে একটু নুন দেবো, যাতে তেলটা পুড়িয়ে না যায়। তারপরে লঙ্কা বাটাটা দেবো পরিমাণ মতো। এবার বন্ধুরা এই যে পেঁয়াজ বাটা দিচ্ছি, কারণ এর মধ্যে আরও দুটো ডিমের অমলেট করে ঝোলে দেব, তাই জন্য একটু পেঁয়াজটা একটু বেশি দিলাম। এবার জিরে বাটা দিলাম, এবার সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায় কষানোর জন্য। এবার তাপটা আবার বাড়িয়ে দিলাম, হাই ফ্লেমে দিয়ে দিলাম। এখন হলুদ দেব, দিয়ে মশলাটা ভালো করে কষে নিই। বন্ধুরা এবার মশলাটা এদের কষে নিচ্ছি ভালো করে, যাতে তেল বেরোয়। তেল বেরোনোর পরে তখন এর মধ্যে ডিম দিয়ে হালকা জল দিয়ে আমি ডিমটা কষা কষা করে করব।
যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে সামান্য। এবার তাপটা আবার একটু কমিয়ে দেব, মিডিয়ামে রাখবো। ডিমগুলো দিয়ে দিলাম। এবার ডিমগুলো দিয়ে মশলাগুলো একটু কষে নেব, যাতে ডিমের মধ্যে সুন্দরভাবে মশলাটা ঢোকে। জল দেবো হালকা। এভাবে ডিম রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা। হালকা শুকনো লঙ্কা বাটা দিয়েছি, কিন্তু যদি আপনারা মনে করেন লঙ্কা বাটা শুকনো লঙ্কা খাবেন না, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়েও ভাজা ভাজা করে এই ডিমটা রান্না করবেন, দেখবেন সব মশলাই দেবেন, শুধু শুকনো লঙ্কা দেবেন না, দেখবেন কত সুন্দর লাগবে খেতে। এতে ঝোল বেশি করা যাবে না, কষা কষা করে করতে হবে, তাহলে অত্যন্ত সুন্দর সুস্বাদু খেতে হবে। আমি যেহেতু দুটো ডিমের অমলেটও এর মধ্যে করে দেবো, তাই ঝোলটা আর একটু বেশি দিচ্ছি। এবার আবার হাই ফ্লেমে দিয়ে দিলাম। এইবার বন্ধুরা আমি ডিমের অমলেট বানাবো। তার জন্য এই যে ডিম করে নিয়েছি, পেঁয়াজ ভেজে নিয়েছি, ডিমের অমলেটের জন্য পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর কাঁচা লঙ্কা এর মধ্যে কুচি করে দিয়ে এখন এই ডিমটা ফেটিয়ে নেব, তারপর আমি আবার ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, নমস্কার, আবার ফিরে আসলাম। এই যে অমলেটটা একটু ভেজে নিলাম, কিছুক্ষণের জন্য আপনাদের থেকে একটু আলাদা হয়ে গিয়েছিলাম। আমি তো পেঁয়াজ ভেজে তারপর ওই অমলেটটা করি, আপনারা এইভাবে করে দেখবেন। অমলেট শুধু খেতেও দুর্দান্ত লাগবে, রান্না করলেও সেটা অসাধারণ খেতে হবে যদি আপনি পেঁয়াজটা ভেজে তারপর এই ঝোলটা বানান। আমার ছেলের খুব প্রিয় খাবার এটা, আমার বৌমাও খুব পছন্দ করে, তাই আমি চেষ্টা করি এভাবে রান্না করার। হয়ে গেল আমার ডিম রান্না, একটু ঝোল রাখলাম। কেমন হলো ডিম রান্নাটা আপনারা দেখে বলবেন, যদি ভালো না লাগে সেটাও জানাবেন, কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই আমার সঙ্গে থাকবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ, প্রার্থনা, যা বলতে পারে। আপনাদের সবার শুভ কামনা করি, সবার শুভ হোক, মঙ্গল হোক, সবাই সুস্থ থাকুন, এই কামনায় আজকে এখানেই শেষ করছি আমার ভিডিও।